নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি যারা জ্যোতিষ শিখছে, যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ প্রেমী, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানের যে বিষয়টি ভাবপতি, ভাবকারক গ্রহের জাদু, অর্থাৎ এই অনুষ্ঠানটাকে যদি আপনি ভালো করে বুঝে নেন তাহলে জ্যোতিষের ছক বিচার করা আপনার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে উঠবে, বা আপনি নিজের ছক বা নিজের আশেপাশের মানুষদের ছক খুব সুন্দরভাবে দেখতে পারবেন। প্রত্যেকটি বিষয়কে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। একটা হচ্ছে ভাবকে আমাকে আগে প্রথমে বুঝতে হবে, একটা ভাবপতি এটাকে নিয়ে বুঝতে হবে, আর একটা ভাবকারক গ্রহ এটাকে নিয়ে বুঝতে হবে, এবং আমরা বলবো এই তিনটি বিষয়েরই কাজ কি। তো প্রথমে আমরা বলবো ভাব, অর্থাৎ ভাব মানে হচ্ছে লগ্ন, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, এরকম করে বিভিন্ন ভাব। অর্থাৎ ভাবের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে ওই গ্রহটা সব থেকে প্রথম ওই ভাবটাকে চালাবার ক্ষমতা তৈরি করে। অর্থাৎ ভাবের মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, সেটা যেই গ্রহই হোক, শুভ গ্রহ হোক, অশুভ গ্রহ হোক, যেই গ্রহই হোক, কোনো ভাবের মধ্যে যদি চলে আসে, সে প্রথমে সেই গ্রহটা তার নিজস্ব কারকত্ব দিয়ে বা নিজস্ব গুণগুলোকে দিয়ে সেই ভাবটাকে চালাবার চেষ্টা করে। উদাহরণ দিই, ধরুন লগ্নের মধ্যে বৃহস্পতি চলে এসছে, লগ্নের মধ্যে মনে করুন বৃহস্পতি চলে এসছে, তাহলে লগ্ন হচ্ছে আমাদের একটি ভাব। তাহলে ভাবের মধ্যে, লগ্ন ভাবের মধ্যে বৃহস্পতি এসছে, তাহলে বৃহস্পতি নিজস্ব গুণ দিয়ে সেই লগ্নকে চালাবার চেষ্টা করবে। অর্থাৎ বৃহস্পতির মধ্যে রয়েছে নৈতিকতা, বৃহস্পতির মধ্যে রয়েছে আদর্শ, বৃহস্পতির মধ্যে রয়েছে পরামর্শ দান করার একটা প্রবণতা, বৃহস্পতির মধ্যে রয়েছে কিছু জানার প্রবণতা, মানে শিক্ষা গ্রহণ করে যে জানাটা আছে সেই জানাটার প্রবণতা, বৃহস্পতির মধ্যে রয়েছে একটা সুন্দর স্বভাব, বৃহস্পতির মধ্যে রয়েছে কিন্তু একটা সুন্দর অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা। এই সমস্ত গুণ লগ্নের মধ্যে থেকে প্রকাশ পাবে। অর্থাৎ বৃহস্পতি যদি লগ্নে চলে আসে তাহলে লগ্ন ভাবটি বৃহস্পতির দ্বারা প্রভাবিত হবে। আবার লগ্নের মধ্যে যদি মনে করেন শনি এসে গেছে, তাহলে শনি হচ্ছে একটা রুক্ষ গ্রহ, শনি হচ্ছে একটা কি বলবো, শনি হচ্ছে একটা এমন ধরনের গ্রহ, শনি কে যদি আমরা বলি তাহলে শনি হচ্ছে দুঃখ, নৈরাশ্য, হতাশা, মানসিক টেনশন, স্ট্রাগল, পরিশ্রমের কারক গ্রহ। তাহলে এই ব্যাপারগুলো লগ্নের মধ্যে থেকে প্রকাশ পাবে। এরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হবে। তাহলে বোঝা গেল, যদি ধরুন চতুর্থ ভাব, ভাব মানে হচ্ছে বিভিন্ন এই পয়েন্টগুলো ভাব, এটা হচ্ছে চতুর্থ ভাব, ফোর্থ হাউস। ফোর্থ হাউসের মধ্যে মনে করা যাক রাহু এসে গেছে, তাহলে রাহু নিজের কারকতা দিয়ে এই চতুর্থ ঘরটাকে চালাবে, এরকম হচ্ছে বিষয়। সপ্তম ভাবে মনে করা যাক মঙ্গল এসে গেছে, তাহলে মঙ্গল নিজের কারকতা দিয়ে, নিজের গুণ ধর্মকে দিয়ে এই ঘরটাকে চালাবে, এরকম করে ব্যাপারটাকে দেখতে হবে। এবার ভাবপতি, এই ভাবপতি গ্রহটি খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহটিকে যদি বুঝে যেতে পারেন তাহলে একটি জন্মছক বিচার করা বা আপনার প্রত্যেকটি বিষয়েতে কি করা উচিত কি করা উচিত নয় খুব সহজে বুঝতে পারবেন।
ভাবপতি গ্রহ সম্পর্কে একটি কথা বলবো, এইটা ভালো করে বুঝতে হবে স্টেপ বাই স্টেপ। ধরুন ধরুন এটা লগ্ন, মনে করা যাক এটা দশম ভাব, এবার মনে করা যাক এটা পঞ্চম ভাব, পঞ্চম, আর এটা দশম। মনে করা যাক পঞ্চম ভাবের অধিপতি দশম ভাবে চলে এসছে, পঞ্চম পতি কোথায় গেছে? দশমে গেছে। তাহলে অথবা ধরুন কারোর সপ্তম পতি মনে করা যাক দ্বিতীয় গেছে, মনে করা যাক কারোর লগ্নপতি একাদশে গেছে। এই বিভিন্ন কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে। ভাবপতি, এই লগ্নপতি এটা হচ্ছে লগ্নের ভাবপতি, মানে লগ্নপতি মানে লগ্ন ভাবের অধিপতি, সপ্তম পতি মানে সপ্তম ভাবের অধিপতি, পঞ্চম পতি মানে পঞ্চম ঘরের অধিপতি। সে কোথায় গেছে? দশমে গেছে। সপ্তম পতি কোথায় গেছে? দ্বিতীয় গেছে। লগ্নপতি কোথায় গেছে? একাদশে গেছে। তাহলে এবার এই সূত্রটিকে মাথায় রাখতে হবে। ভাবপতি যেই ভাবের অধিপতি, ভাবপতি যেই ভাবের অধিপতি, অর্থাৎ ভাবপতি মানে যেই ভাবটার অধিপতি আর কি, সেই ভাবটার গুণ দিয়ে, সেই ভাবটার গুণ দিয়ে সে যেখানে গেছে ওই ঘরটাকে চালাবার চেষ্টা করবে। উদাহরণ দিই, ধরুন পঞ্চম ঘরের অধিপতি দশম ঘরে চলে গেছে। তাহলে পঞ্চম ঘর থেকে আমি কি বিচার করি? পঞ্চম ঘর থেকে বুদ্ধি, পঞ্চম ঘর থেকে প্রতিভা বিচার করি, পঞ্চম ঘর থেকে বুদ্ধি, পঞ্চম ঘর থেকে প্রতিভা, পঞ্চম ঘর থেকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা, হ্যাঁ আধ্যাত্মিকতা, এগুলো বিচার করি। মনে করে যাক এইগুলো দিয়ে ও দশম ঘরটাকে চালাবে, অর্থাৎ বুদ্ধির দ্বারা কোনো কর্ম করার চেষ্টা করবে, প্রতিভার দ্বারা কোনো কর্ম করার চেষ্টা করবে, আধ্যাত্মিক সম্পর্কীয় কোনো কর্ম করার চেষ্টা করবে, জ্ঞানমূলক, পঞ্চম ঘর থেকে জ্ঞান বিচার করি, জ্ঞানমূলক কোনো কর্ম করার চেষ্টা করবে। আবার ধরুন সপ্তম পতি, তাহলে সপ্তম পতিকে ব্যবসার অধিপতি, ব্যবসা অধিপতি। সপ্তম পতি হচ্ছে স্ত্রী বা হাজবেন্ডকেও কন্ট্রোল করে, স্ত্রী বা হাজবেন্ড, হ্যাঁ হাজবেন্ডকেও কন্ট্রোল করে। তাহলে এবং স্ত্রী বা হাজবেন্ড, আর সপ্তম ঘর তো ব্যবসারই ঘর। এবার এই ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে গেছে। দ্বিতীয় ঘর কি? অর্থের ঘর। তাহলে সপ্তম পতি নিজের ব্যবসাটা দ্বিতীয় ঘরে যাবে, মানে নিয়ে গেল, মানে দ্বিতীয় ঘরে গেছে সপ্তম পতি আর কি। তাহলে ব্যবসার অধিপতি নিজের গুণগুলোকে দ্বিতীয় ঘর থেকে প্রতিফলিত করবে। তাহলে এই মানুষটি যত ইনভেস্ট করবে এর ব্যবসা তত বৃদ্ধি পাবে। এই মানুষটি যদি নিজের স্ত্রী বা হাজবেন্ডকে ব্যবসার মধ্যে জয়েন করায় তাহলে এর অর্থ বাড়বে। এই রকম করে কিন্তু দেখতে হবে। আবার একটি উদাহরণ দিই, লগ্নপতি মনে করে যে একাদশ ঘরে গেছে। তাহলে লগ্নপতিকে, লগ্নপতি মানে হচ্ছে জাতক নিজে, একাদশ ঘরের অধিপতি মানে হচ্ছে সফলতা, ইনকাম, আয়, এইসবের বিষয়, মানে এইসবের ঘর। তাহলে লগ্নপতি নিজের গুণ দিয়ে আয় বা ইনকাম বা সফলতার জায়গায় চলে গেছে, যেহেতু নিজের ব্যক্তিত্ব যত সুন্দর করবে তত এর ইনকাম আয় বেড়ে যাবে। অর্থাৎ ভালো করে বুঝুন কি বলতে চাইছি। বলতে চাইছি সপ্তম ঘরের অধিপতি বা লগ্ন ঘরের অধিপতি একাদশে গেছে, তাহলে লগ্নপতি তার নিজের গুণগুলো দিয়ে এই একাদশ ঘরটাকে অ্যাক্টিভেট করতে পারবে, এরকম একটি বিষয়। দেখুন এগুলো স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে বোঝার বিষয়, এইটা বুঝে গেলেই কিন্তু হয়ে যাবে। আর ভাবকারক গ্রহ, ভাবকারক গ্রহ হচ্ছে, দেখুন ভাবকারক গ্রহ কে কে আপনারা হয়তো জানেন। লগ্নের জন্য রবি, দ্বিতীয় ভাবের ভাবকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, তৃতীয় ঘরের জন্য মঙ্গল, চতুর্থ ঘরের জন্য চন্দ্র, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, সপ্তমে শুক্র এবং বৃহস্পতি, অষ্টমে শনি, নবমে বৃহস্পতি, দশমে এখানে রবিকে বলা হয়েছে, মঙ্গলকে বলা হয়েছে, বৃহস্পতিকে বলা হয়েছে, শনিকে বলা হয়েছে, আর একাদশের মধ্যে তো বৃহস্পতি এবং দ্বাদশ ঘরের মধ্যে শনি। এগুলো ভাবকারক গ্রহ। ভাবকারক গ্রহ জন্মচক্রের যেখানেই বসে থাকুক, যদি ভালো হয়ে বলশালী হয়ে বসে থাকে তাহলে সেই ভাবকারক গ্রহটা যেই ভাবের কারক সেই ভাবটা অটোমেটিক্যালি বল পেয়ে যায়। ধরুন আপনার সপ্তম ভাবের মধ্যে রাহু বসে রয়েছে, মনে করেন, তাহলে সপ্তম ঘরের মধ্যে রাহু বসে থাকাটা খারাপ, কিন্তু আপনার এই সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, এই শুক্র দ্বাদশ ঘরে রয়েছে কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, তাহলে আর কোনো গ্রহ দেখছে না,
তাহলে অটোমেটিক্যালি এই ভাবটা কিন্তু বুস্ট হয়ে যাবে, এই ভাবটা কিন্তু ভালো হয়ে যাবে। মনে করা যাক আপনার চতুর্থ ঘরের মধ্যে শনি বসে রয়েছে, তাহলে শনি চতুর্থ ঘরে বসে থাকলে পারে পারিবারিক অশান্তি আনবেই, কিন্তু চতুর্থ ঘরের ভাবকারক গ্রহটা হচ্ছে চন্দ্র। এই চন্দ্র জন্মছকের মধ্যে ভালো রয়েছে, এখানটা রয়েছে মনে করেন উচ্চস্থ, একটা উদাহরণ দিচ্ছি। তাহলে অটোমেটিক্যালি চন্দ্র কিন্তু এখানটা দেখছে না, কিন্তু অটোমেটিক্যালি চন্দ্র যেহেতু উচ্চস্থ রয়েছে ভাবকারক গ্রহটা, চতুর্থ ভাবটি অটোমেটিক্যালি বল পেয়ে যাবে। অর্থাৎ ভাবকারক গ্রহ জন্মছকে যেখানেই বসে থাকুক, যদি বলশালী হয়ে বসে থাকে, তাহলে সেই গ্রহটা যেই ভাবকারক মানে যেই ভাবের কারক, সেই ভাবটা অটোমেটিক্যালি বল পায়। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, তাহলে পারে কিন্তু একটি জন্মছক দেখা আপনার ক্ষেত্রে খুব সহজ হয়ে উঠবে। যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পারলাম, যদিও বা এই বিষয়টা অনেক বড় বিষয়, অনেক স্টেপ বাই স্টেপ মানে ধীরে 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 বোঝাতে হয়। তো আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন বা একের অধিকবার দেখবেন, তাহলে হয়তো বুঝতে পেরে যাবেন। যাই হোক, আপনার মূল্যবান বক্তব্য এই বিষয় নিয়ে লিখতে ভুলবেন না। আর অবশ্যই অনুষ্ঠানটা শেষ করবো তার আগে একটি কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই হচ্ছে রিকোয়েস্ট আপনার কাছে। নমস্কার।